হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইট অ্যান্ড ব্যাটেল উইথ এসটি। আজকে আমি যাচ্ছি দুটি বিখ্যাত মন্দির। চলো গাইস, যাওয়া যাক। প্রথমেই আমি চলে এসেছি গোপীনাথ মন্দিরের প্রবেশ পথের সামনে, আর এই প্রবেশ পথ দিয়ে আমি ভেতরে ঢুকবো। এই প্রবেশ পথের একটু ভেতরে গেলেই এই মন্দির দেখতে পাবে। তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিউর শ্রীমতী। আর তার পাশেই আর একটা মন্দির আছে। মন্দিরের সামনেই একটা সুন্দর তুলসী বেদি রয়েছে, মা তুলসী দেবী। আর আমাদের এখানে তুলসী বেদি বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করবে। তারপর আমি এই মন্দিরের ভিতর প্রবেশ করছি। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। মন্দিরের সামনেটায় বসার মতো জায়গা আছে, আর এর ভিতরেই পুজো হয়। তো আমি যখন পৌঁছাই অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্ত এখানে পুজো দিতে এসেছে। এরপর আমি চলে এসেছি পাশের মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে মন্দিরটা, জাস্ট ওয়াও। নেক্সট আমি চলে এসেছি শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের ঠিক পাশেই একটা মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এর ভিতরটাও খুব সুন্দর এবং বাইরেটাও খুব সুন্দর। এই মন্দিরটা বন্ধ হয়নি, তাই ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখাতে পেলাম। এরপর আমি চলে যাই মন্দিরের বাইরের দিকটা দেখার জন্য। তোমরা দেখো, আমি বলেছিলাম না মন্দিরের বাইরেটাও জাস্ট ওয়াও, কতটা সুন্দর। আর বৃষ্টির জন্য আরও সুন্দর লাগছিল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর মন্দিরের বাইরেটা যতটা সুন্দর লাগছিল ভেতরটাও ঠিক ততটাই সুন্দর লাগছিল। আর মন্দিরের পাশেই অনেক কাঠ রাখছিল, কিন্তু জানি না কি করে এই কাঠ দিয়ে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলো এই কাঠ দিয়ে কি করা হয়। এরপর মন্দিরের পাশের ভিউটা খুব সুন্দর লাগছিল। মানে ওভারঅল মন্দিরটাও সুন্দর লাগছিল এবং মন্দিরের পাশের ভিউটাও দারুণ লাগছিল। তারপরে এখানে আমরা ভোগ খেয়ে নিলাম, একটু ভোগ খেয়ে নেওয়ার পর আরেকটু দূরে আর একটা মন্দিরে চলে যায়। এই মন্দিরের নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। এরপর আমি চলে এসেছি মন্দির দেখার জন্য। তো তোমরা মন্দিরের সামনের ভিউটা দেখতেই পাচ্ছ। এর পাশে আছে রাধা গোবিন্দ মন্দির, আর তার সামনেই পাঁচ, মানে একটি নয়, পাঁচটি তুলসী বেদি রয়েছে। আর এই মন্দিরের সামনেই ভক্তদের বসার জায়গাও রয়েছে। এই মন্দিরেও দেরিতে আসার কারণে মন্দির বন্ধ হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরটা। খুব আফসোসের সাথে বলতে হচ্ছে দেখাতে পারলাম না। আর আমারও খুব খারাপ লেগেছে যেহেতু তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি। এই মন্দিরের সমস্ত ঠাকুরের আলাদা আলাদা মন্দির রয়েছে। এই মন্দিরের পাশেই আছে রত্নাবলী মাতার মন্দির। তার পাশে বড় মন্দির রয়েছে যেখানে পুজো হয়, তোমরা দেখতে পাচ্ছ। তার পাশে আছে বিশালক্ষী মন্দির, আর তার পাশেই রয়েছে আমাদের অন্নদাতা মা অন্নপূর্ণার মন্দির, আর তার পাশে আছে নহবতগড়। যেহেতু গাইস আমি অনেকক্ষণ আগে শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে খেয়েছিলাম, তাই আমার অনেক খিদে পেয়ে গেছিলো। তাই আমরা এখানে চপ, মুড়ি আর কোল্ড ড্রিঙ্কস খাই। গুড বাই।